এরপর বলে যে না আমি এটা চাই না, তুমি আমাকে এটা কিনে দিছো। যাই হোক, প্রথমে আমার এরকমই কিছু বলছিল যে এই খেলনাটা পছন্দ করে, এরপর হয়তোবা কোনো কারণে আমি হয়তো ভুল বুঝছি, এরপর বললো যে তার তীর পছন্দ। এখানে আসার পর দেখি কত রকমের খাবার, একেবারে লোভনীয় সব খাবারগুলো। এখানে যে খাবার আছে এগুলো অনেক খাবারই আমরা খেতে পারবো না, কারণ বেশিরভাগ খাবারের মধ্যেই হারাম জিনিস ব্যবহার করছে। আমরা সরাসরি চলে যাই চিকেনের মধ্যে। অ্যাম্বুলেন্স আসতেছে, দেখি কোন দিক দিয়ে অ্যাম্বুলেন্সটা আসে আর মানুষ কিভাবে অ্যাম্বুলেন্সকে সাইড দেয় তা একটু দেখাবো। এই মুহূর্তে রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম, অ্যাম্বুলেন্সের যেতে কোনো রকমের সমস্যা হয়নি। মানে প্যাকেট খুলতে খুলতেই মনে হয় আমাদের সময় চলে যাবে। প্রথম একটা প্যাকেট খুলছি, মনে করছি ভিতরে মনে হয় পিৎজা পাবো, তারপর দেখি আরো একটা প্যাকেট, এই সাদা প্যাকেটটা। ও মাই গড, কি সুন্দর এই পিৎজাগুলো। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ বিকাল। ইতালি থেকে কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। ইতালিতে গরম পড়ে না, গরম পড়ে না, এগুলো বলতে বলতে একটা পর্যায়ে ক্লান্ত হয়ে গেছি। শীতকালে অনেক বেশি কষ্ট করছি, আজকে এত পরিমাণে গরম পড়ছে বাইরে মনে হয় বেঁচে থাকাটাই কষ্ট হয়ে যেতেছে। যদিও খুব একটা বেশি গরম না, আমাদের দেশে যেমন গরম পড়ে এরকম গরম কখনোই এইসব দেশে পড়বে না। তবে যা আজকে গরম দেখলাম, যা অনুভব করলাম আর কি, খুব ভালোই বেশি মনে হয়েছে। গরমের দিনগুলোতে মার্কেটগুলো অনেক সময় খোলা থাকে। বিকেল হলে বাইরে ঘোরাঘুরির পরে সোজা চলে আসি মার্কেটে। যদি কিছু নাও লাগে তারপরও ভিতরে থাকি, ভিতরে ঠান্ডা বাতাসটা বেশ ভালো লাগে। এসির বাতাসটা থেকে যখনই বাইরে বের হই তখন মনে হয় যেন আবার ঘুরে পিছনের দিকে চলে আসি। যাই হোক, কত সময় আর মার্কেটে থাকা যায়। আমাদের হাতে এই যে ক্যামেরাটা দেখতেছেন, এই ক্যামেরা দিয়ে কোনো রকমের ছবি তোলা যায় না। এই ক্যামেরা হচ্ছে বাচ্চাদের খেলনা ক্যামেরা। এর মধ্যে এক প্রকার লিকুইড পানি দিলে, সাবান পানি দিলে সামনে দিয়ে বল বের হয় এবং ব্যাটারির মাধ্যমে চলে। একটা সুইচ চাপ দিলে অটোমেটিক ভাবে বের হতেই থাকে। কোনো রকমের মুখ দিয়ে বাতাস দেওয়ার প্রয়োজন নেই। খুব সুন্দর একটা খেলনা। প্রথমে দেখলাম ক্যামেরা, এরপর কি হয়ে গেল। যাই হোক, অনেকদিন আগে ছোট ভাই এই মার্কেট থেকে একটা খেলনা কিনছিল, যেটার মধ্যে অনেক রকমের নাম্বার লেখা ছিল আর অনেকগুলো বল ছিল। এই তো সেই খেলনাটা, এইটারে গত সপ্তাহে মনে হয় কিনছিল। এরপরে বাসা যাওয়ার পরে ছোট ভাই বললো যে আমি এই খেলনা চাই নাই। আমি বললাম তুমি তো এইটাই চাইছিলা। এরপরে বলে যে না আমি এটা চাই নাই, তুমি আমাকে এটা কিনে দিছো। যাই হোক, প্রথমে আমার এরকমই কিছু বলছিল যে এই খেলনাটা পছন্দ করে, এরপর হয়তোবা কোনো কারণে আমি হয়তো ভুল বুঝছি, এরপর বললো যে তার তীর পছন্দ। আমি বললাম তীর এবার কোথায়? বললো যে এই মার্কেটে আছে। আমি বললাম চলো যাই দেখি। এরপরে আমরা এই তীরের কাছে চলে আসি। এই তীরটা দেখে খুব ভালোই লাগলো, বেশ ভালো একটা খেলনা, কিন্তু এর যা দাম লেখা, দামটা আমার একটুও পছন্দ হয় না। দাম লেখা হচ্ছে 9 ইউরো, যা বাংলাদেশ টাকায় 1200 থেকে 1300 টাকা। আমি প্রথমে ভাবছিলাম এই খেলনাটার দাম সর্বোচ্চ গেলে 3 ইউরো হতে পারে, কিন্তু সেখানে লেখা 9 ইউরো। এর মধ্যে নাকি ব্যাটারি দিয়ে চলবে, মানে ব্যাটারি দিতে হবে 2টা, তারপর নাকি বাতি জ্বলবে, আরও নাকি কি ধরনের সিস্টেম আছে। যাই হোক, ব্যবহার যেহেতু করিনি সব আসলে বলতে পারবো না। আর ভিতরে লম্বা একটা প্লাস্টিকের মতো দেখতেছেন, এর মধ্যে তীরগুলোকে রাখতে পারবে, এই লাঠির মতো যেগুলো ব্লু কালারের। আর বেশ বড়ই বলা যায় তীরের সাইজটা। এইখান দিয়ে ভিতরের দিকে দিলে, তারপর ছোট্ট একটা রাবার আছে, পিছনে টান দিলে তীর যেভাবে ব্যবহার করে। এরপর ছোট ভাইরে বললাম 9 ইউরো দিয়ে তুমি চাইলে অন্য কোনো খেলনা নিতে পারো, আমার কিন্তু খুব একটা বেশি পছন্দ হয় না। ছোট ভাই বললো যে না এইটাই নেবে। গরমের দিন আসছে, মানে একটা ভুলই করছে। গরমের দিন আসলে হয়তো এই ধরনের খেলনাগুলো কেনা হতো না, আর আমার 9 ইউরো লস হতো না। এরপর ছোট ভাইরে বলছি যেহেতু নিবা, দেখো কোন কালারটা পছন্দ হয়। এইখানে 2টা কালার আছে, একটা হচ্ছে সবুজ কালার আর একটা হচ্ছে এই আমার হাতে একটু যেটা দেখছিলেন অরেঞ্জ কালার। এছাড়া আর অন্য কোনো কালার দেখলাম না। খুঁজছিলাম যে কালো বা একটু চকচকা ঝকঝকার মধ্যে, শুধুমাত্র 2টাই পাইছি। যাই হোক, আমরা এখান থেকে অরেঞ্জ কালারটা নিলাম। আর পিছনে লেখা আছে 2টা ব্যাটারি লাগবে, পেন্সিল ব্যাটারি, যেগুলো আমরা রিমোটের মধ্যে ব্যবহার করি। কাউন্টারে কোনো রকমের ভিড় ছিল না, আমরা খুব তাড়াতাড়ি করেই টাকাটা দিয়ে বাইরে চলে আসছি। বাইরে আসার পরে এত গরম লাগছে, যেহেতু হঠাৎ করে এসির বাতাস ছেড়ে আসছি, একটু গরমটা বেশিই মনে হয়েছে। বিকালে বের হওয়ার পরে প্রচুর ক্ষুধা লাগছে, এবার চলে আসলাম ওয়াসি মার্কেটে। এখানে আসার পর দেখি কত রকমের খাবার, একেবারে লোভনীয় সব খাবারগুলো। এখানে যে খাবার আছে এগুলো অনেক খাবারই আমরা খেতে পারবো না, কারণ বেশিরভাগ খাবারের মধ্যেই হারাম জিনিস ব্যবহার করছে। আমরা সরাসরি চলে যাই চিকেনের মধ্যে। এখান থেকে আমরা চিকেন উইংস নিলাম বা মুরগির পাখা নিলাম। এই যে ভেজে একেবারে রেখে দিয়েছে সামনে, তাদের বললাম 1 প্যাকেট দিতে, তারপর তারা আমাদেরকে 1 প্যাকেট দিয়ে দিছে। আবার দেখলাম বেশ ভালো অফারও লাগিয়ে দিছে, ভালোই। আমরা খাবার নিয়ে বের হয়ে গেলাম, যেহেতু ক্ষুধা লাগছে মার্কেটের মধ্যে আর বেশি অপেক্ষা করলাম না। এখান থেকে আমরা তেমন বেশি কোনো রকমের খাবার নেইনি। একটা ফান্টা নিয়েছিলাম, পিৎজা নিছি কয়েক প্রকার, আর হচ্ছে চিকেন উইংস। এবার আমরা চলে যাব পার্কে, ওখানে যে নিরিবিলি খাবো।
গাড়ি যেহেতু পেপকো মার্কেটের সামনে রাখছি, এবার আমাদের হাঁটতে হাঁটতে ওই পর্যন্ত যাওয়া লাগবে। যেহেতু ওয়াসি মার্কেটটা একেবারে পেপকো মার্কেটের পাশেই, আমরা এইখানে আর গাড়ি নিয়ে আসি নাই, হেঁটে হেঁটেই আসছি। 2-4 মিনিটের মতো হাঁটা লাগবে গাড়ি পর্যন্ত। আর এই হচ্ছে ফান্টা বা আরান চাটা, এটা পুরোটা অরেঞ্জ দিয়ে বানানো। খেতে কিছুটা কোকা কোলা, 7 আপ এই ক্যাটাগরি, তবে ভিতরে অরেঞ্জ ব্যবহার করা হয়েছে যেহেতু অরেঞ্জের একটা ফ্লেভার আছে। এই পেপকো সুপার মার্কেটটা খুব সুন্দর একটা ব্যবস্থা করছে, গাড়ি পার্কিং করে যে কোনো জায়গায় যাওয়া যায়। অন্যান্য মার্কেটগুলোতে মার্কেটের সময় অনুযায়ী মার্কেটও বন্ধ করে, তাদের পার্কিংও বন্ধ করে দেয়। যদি কোনো কারণে পার্কিং এর মধ্যে গাড়ি থাকে, সেই গাড়ি কিন্তু আর বের করা যায় না। কিন্তু এই মার্কেটের এই ব্যবস্থাটা দেখে আসলেই অনেক ভালো লাগলো। দূরে শুনতেছি অ্যাম্বুলেন্স আসতেছে, দেখি কোন দিক দিয়ে অ্যাম্বুলেন্সটা আসে আর মানুষ কিভাবে অ্যাম্বুলেন্সকে সাইড দেয় তা একটু দেখাবো। এই মুহূর্তে রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম, অ্যাম্বুলেন্সের যেতে কোনো রকমের সমস্যা হয়নি। আর যদি গাড়ি বেশিও থাকে, তারপরেও সব চালকরাই একেবারে সর্বোচ্চ চেষ্টা করে অ্যাম্বুলেন্সগুলোকে সাইড দিতে। চলুন এবার আমরা সামনের দিকে যাই, যাবো একটা পার্কে। সেই পার্কে প্রায় সময় যাওয়া হয়, প্রায় ভিডিওতেই দেখেন। সেখানে যেয়ে খাবো, খাবার যেহেতু কিনছি, খাবার কেনার পর আর অপেক্ষা করতে ইচ্ছা করে না। এখান থেকে পার্ক পর্যন্ত যেতে বেশি সময় নিব না, চেষ্টা করব শর্টকাট যে রাস্তাগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে যাওয়ার জন্য। ভাগ্যটা খুবই ভালো, এই রাস্তাটার মধ্যে একটা গাড়িও নাই, ব্রেক করার কোনো প্রয়োজনই হয় না এখন পর্যন্ত। সিগন্যালও দেখতেছি দূর থেকে সবুজ জ্বলে আছে, মনে হয় না সিগন্যালে আমাদের অপেক্ষা করা লাগবে। অনেক সোজা পথ পাড়ি দিয়ে আসছি, এবার ডানে চলে যাব। ডান দিয়ে পার্কটা একেবারে কাছে, সোজা যেয়ে আরেকটু ঘোরাটা বেশি হয়, ওদিকে আমরা যাচ্ছি না, এই রাস্তাটাই নিছি। এই রাস্তাটা আমার একটু পছন্দ না, চলার জন্য ব্যবহার করতে হয় আর কি। দেখেন রাস্তার অবস্থাটা কেমন, এইখানে ওইখানে ভাঙা, আর যেই জায়গাগুলো ঠিক করছে তার অবস্থা আরো খারাপ। এর চাইতে ঠিক না করাই মনে হয় বেশি ভালো ছিল। একটা গাড়ি আমার সামনে দিয়ে ওদিকে চলে গেছে, কারণ তার অধিকার আছে যাওয়ার জন্য, আমার এখানে থামতে হবে। আমার সামনে স্টপ লেখা ছিল, আর স্টপ চিহ্নের ওই জায়গা যদি আমি না থামতাম আর যদি একটা দুর্ঘটনা ঘটতো, এর সমস্ত খরচ কিন্তু আমাকে দিতে হতো। পিজাগুলারে এমন ভাবে প্যাকেট করছে, মানে প্যাকেট খুলতে খুলতেই মনে হয় আমাদের সময় চলে যাবে। প্রথম একটা প্যাকেট খুলছি, মনে করছি ভিতরে মনে হয় পিজা পাবো, তারপর দেখি আরো একটা প্যাকেট, এই সাদা প্যাকেটটা। ও মাই গড, কি সুন্দর এই পিজাগুলো! প্যাকেটটা খুলছি পরে এত সুন্দর একটা পিজার ঘ্রাণ পাইছি, এর স্বাদ যে আসলে কেমন হবে তা এখন পর্যন্ত বলতে পারতেছি না। পাশেই আছে কিন্তু চিকেন উইংস। এবার ফান্টা খাওয়ার জন্য গ্লাসগুলোকে একটু ভাগ করি। আমরা এখানে টোটাল 4 জন আছি, 4 জনের জন্য 4টা গ্লাসেই হয়ে যাবে। এবার ফান্টাটাকে খুলবো, জানি না এর ভিতরে গ্যাস কি পরিমাণ। খুবই আস্তে আস্তে খুলছি, যদি তাড়াহুড়া করে খুলি তাহলে কিন্তু এই কোকা কোলা, 7 আপ, এই ফান্টা, এই গ্যাসালা জিনিসগুলো কিন্তু সব বাইরে পড়ে যায়। আর একবার যদি পড়া শুরু করে তাকে থামানো কিন্তু খুব কষ্ট হয়ে যায়। ধীরে ধীরে ঢালতেছি যাতে গ্লাসের মধ্যে দিয়েও যাতে বাইরে না পড়ে। এর কালারটা বোতলের উপর দিয়ে যেমন লালচে লালচে দেখাইছে, আসলে কিন্তু কালারটা লাল বা এরকম অরেঞ্জ কালার না, কালারটা একটু সাদাই বলা যায়। বিসমিল্লাহ বলে ফান্ডাটাকে টেস্ট করব। এই মাত্র যেহেতু মার্কেট থেকে কিনছি, এখন পর্যন্ত ঠান্ডা আছে, একেবারে অন্যরকম স্বাদ। কোকা কোলার চাইতে ফান্টা দিয়ে কিন্তু পিজা খেতে বেশ ভালোই লাগে, আরও কয়েকবার করে খাইছিলাম। আমি এখান থেকে মার্গারিতার পিৎজাটা নিছি, না মার্গারিতা না, আমি এখান থেকে এই টমেটোর এটা নিছি, টমেটো আর ফঙ্গি। ফঙ্গি বলা হয় ইতালিতে, আর বাংলা শব্দ হচ্ছে মাশরুম। এই দেখেন কি সুন্দর টমেটোগুলোকে গোল গোল করে কেটে রাখছে, সেই রকম স্বাদ পাইছি। তবে এইটা যদি একেবারে গরম গরম হইতো, যেহেতু তারা বানাইছে একটু আগে, তাদেরকে বললে হয়তো বা গরম করে দিত, কিন্তু গরম করে লাভ নেই, এখানে আনতে আনতে আবার ঠান্ডা হয়ে যাইতো। গরম গরম কিন্তু এগুলো একেবারে নরম থাকে, তখন কিন্তু খেতে আরো ভালো লাগে। একটু ঠান্ডা হয়ে গেছে, একেবারে স্বাদ যে খারাপ লাগতেছে কাইন্ডটা এরকম না, বেশ ভালো মজার ছিল। আর এই হচ্ছে মাশরুম, একেবারে কাছ থেকে দেখাইতেছি। কখনো মাশরুম এই পিজা ছাড়া অন্য কোনোভাবে খাওয়া হয়নি। অনেকে বিভিন্ন রকমের ভাজি সবজি অনেক নিয়ম অনুযায়ী এগুলো খায়, কিন্তু জীবনে যা খাইছি এই পিজার সাথেই। এমনিতে কখনোই মাশরুম কিনে বাসায় অন্যভাবে ট্রাই করে দেখা হয়নি, মানে তেমন একটা খেতে ইচ্ছে করে না, তবে পিজার সাথে খাইতে ভালোই লাগে। আমি ভাবছিলাম এখানে মনে হয় শুধু মুরগির পাখাগুলো আছে, কিন্তু মুরগির পাখা না, আরও একটা দেহের অংশ আছে, আমি ঠিক জানি না ওইটাকে কিভাবে কি বলে। একেবারে দেখতে ছোট রানের মতো দেখা যায়। সবাই একটা একটা করে খাইতেছে, আম্মু ছাড়া। আম্মু আবার এই ধরনের
মুরগির মানে যত রকমের আইটেমই হোক, আম্মু আবার এই মুরগি খায় না। আম্মুকে বললাম ঠিক আছে, তোমার খাওয়ার দরকার নেই, আমরা এই খেয়ে শেষ করি, তাকাই দেখো, কিচ্ছু করার নেই। আর খুব মজা, আমি বলছি খুব মজা, কিন্তু আম্মু বলছে যতই মজা হোক আমি খাই না তো খাই না। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, দোয়া করবেন আমাদের জন্য। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। খুব শীঘ্রই পরবর্তীতে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। গরমের দিনগুলোতে চেষ্টা করি একটু ভিডিওগুলো বেশি দেওয়ার। শীতকালে যেহেতু খুব একটা বেশি বাইরে বের হওয়া হয় না, তবে সময় পাই না বা সব সময় ভিডিও করা হয় না, যেহেতু একটু কাজ নিয়ে ব্যস্ত থাকি। তবে চেষ্টা করি যখন সময় পাই তখনই ভিডিও করার। বাই বাই সবাইকে, আজকের মতো এখান থেকেই।